ওয়ানপ্লাসের এইসব ফোনগুলোর জন্য কিন্তু নাম বদনাম হচ্ছে। আজকে কথা বলবো ওয়ানপ্লাসের N6 ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে আছে 8000 mAh এর ব্যাটারি, যেটা 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। তাছাড়াও আছে বাইপাস চার্জিং। শুধু কি এটাই, মানে 7 বছরের ব্যাটারি হেলথ একেবারে ঠিক থাকবে কোম্পানির কথায়। এই তো বললাম যে কোম্পানির নাম বদনাম হচ্ছে। এরপরে যে যে স্পেসিফিকেশন বলবো সেইগুলো সেই নাম বদনামের সাথে ম্যাচ করবে। ইঞ্জিন, যে ইঞ্জিনটা একেবারে পুরনো ইঞ্জিন, যেটাতে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6360 এপেক্স এর প্রসেসর, যেটা সাহায্যে গেম হাই গেমিং তো ভুলেই যাও, মিডিয়াম গেমিং এও ফোন হালকা হালকা ল্যাগ করতেই পারে। ইউএফএস 2.2 এর স্টোরেজ টাইপ, পুরানো LPDDR4X এর র্যাম টাইপ, তবে মাল্টিটাস্কিং কিন্তু স্মুথলি চলবে। 120 হার্টজ এর রিফ্রেশ রেট, খুশি হওয়ার কিছু নেই। এইচডি ডিসপ্লে, 6.8 ইঞ্চির এইচডি এলসিডি আইপিএস প্যানেল দিয়েছে এই ফোনটিতে। যদিও 1200 নিটসে পিক ব্রাইটনেসে আউটডোর ইনডোরে কোনো রকমের অসুবিধা হবে না, তাও কিন্তু এইচডি ডিসপ্লে। আর ফোনটির লুক কিন্তু ব্যাপক, মানে মিলিটারি গ্রেডের প্রোটেকশন আছে, পেয়ে যাবে IP65 এর রেটিংস। ফোনটিতে ভিসি কুলিং এর সাপোর্টের জন্য ফোনটি যেরকম ঠান্ডা থাকবে, তার বাজেট শুনে মাথা সেরকম গরম হয়ে যাবে। কারণ ফোনটি প্রাইস হাইকের জন্য এখন বাজেট হচ্ছে 25,000 টাকা থেকে শুরু, মানে 4GB 128GB স্টোরেজ দাম। আর এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাতে কিন্তু খুব দারুণ দারুণ ফটো তুলতে পারবে, যদিও কিন্তু 4K ভিডিও রেকর্ডিং এই ফোনটিতে নেই। আর যদিও আমার ফেভারিট অক্সিজেন ওএস এর আপডেট আছে, তবে সেই অক্সিজেন ওএস এর আপডেট আর নেই, সেটা এখন কালার ওএস এর সাথে মিশে গিয়ে কিন্তু আরেক রূপ ধারণ করেছে। আর আছে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট, যেটা 2 বছরের মেজর আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে।